বসন্ত এসে গেছে। লাল পাহাড়ির দেশ পুরুলিয়া সেজে উঠেছে পলাশের রঙে, আর সেই রঙে নিজেকে রাঙাতে এবং তার সাথে কিছু অ্যাডভেঞ্চার ইভেন্ট অ্যাটেন্ড করতে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমার এই সফরে যেমন থাকবে পাখি পাহাড়ের রক ক্লাইম্বিং, হাইকিং, তেমনি থাকছে পশ্চিমবাংলার বুকে হতে চলা প্রথমবারের জন্য অযোধ্যা পাহাড়ের উপর নাইট ম্যারাথন। আধো আলো ছায়াতে জঙ্গল পথে ছুটে চলা সেই অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা তুলে ধরব। তাই বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। আর বিশেষ কিছু জানার থাকলে বা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন রাত 11টা বাজে, আর আমাদের পুরো টিম হাওড়া স্টেশনে জড়ো হয়ে গেছে। এবার ধরবো চক্রধরপুর এক্সপ্রেস। চক্রধরপুর এক্সপ্রেস বা বোকারো এক্সপ্রেস রাত 11:35 19 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 11:35 ট্রেন আধ ঘন্টা লেট করে 12টার সময় ঢুকছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। সূর্য ওঠার সাথে সাথে আমিও এই বিছানা ছেড়ে উঠে পড়েছি, আর ট্রেনের জানালা দিয়ে সকালের এই সূর্যোদয় উপভোগ করছি। কাল অনেক রাত করেই, প্রায় 1 ঘন্টা লেট করে 12:30টার পর ট্রেন ছেড়েছিল, আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়েছিলাম। এখন সকালবেলা 7টার সময় নামানোর কথা ছিল, যেহেতু ট্রেন লেট আছে, রাতেও আরও লেট আছে, তাই কখন যে বড় ঘুম না হবে বলা যাচ্ছে না। দশটা 13 বড়াবন স্টেশনে নামালো। স্টেশনের বাইরে বেরোলেই অনেক টোটো ও অটো চোখে পড়বে। আমাদের আগে থাকতে গাড়ি বলা ছিল, সেই গাড়িতে চেপে পড়েছি। সকাল 7টায় বড়াবন স্টেশনে নামানোর কথা ছিল, কিন্তু নামালো 10টারও পরে। তাই আমাদের সমস্ত শিডিউলই প্রায় চেঞ্জ হতে চলেছে। মনটা বিষণ্ণতায় ভরে গিয়েছিল এই ট্রেন লেটের জন্য, কিন্তু এই সুন্দর রাস্তা ধরে যাওয়ার সময় আর দুধারে পলাশ, গ্রাম্য পরিবেশ দেখে সেই বিষণ্ণতা চলে গিয়ে আবার প্রসন্নতা এসে গেল। এসে গেছি আমাদের ক্যাম্প সাইটে। ওপর থেকে ক্যাম্প সাইটটা দারুণ দেখতে লাগছে। সব ক্যাম্প লাগা, টেন্ট লাগিয়ে আছে, রক ক্লাইম্বিং কোর্স, পাখি পাহাড়। পুরো ফুল ফুটে আছে ভর্তি চারদিকে, আর পায়রা আর বিভিন্ন পাখির কলতান। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ব্যাক সাইড। একদম আমাদের ক্যাম্পের সামনেই পাখি পাহাড়। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছিলাম শুধুই ল্যান্টেনার গাছ, আর উল্টো দিকটায় পাখি পাহাড়। আমার পিছনেই এই পাখি পাহাড় থেকে বয়ে আসা একটা জলধারা এখানে এসে জমা হয়েছে। এই জলেতেই সবাই চান করবে বলে রেডি হচ্ছে। এই যে আমাদের সঙ্গে সব টেনিরা ক্যাম্পের কেন্দু পাতা বা বিড়ি পাতা গাছ, আর এই যে তার ফল একটা পেরেছি, খাবো, খুব মিষ্টি। এই যে খাচ্ছে অলরেডি আমাদের এক দাদা। আজ ক্যাম্পের প্রথম দিন, তাই ক্যাম্প শুরু হওয়ার আগে ন্যাশনাল ফ্ল্যাগ ও আমাদের মাউন্টেনিং অ্যাসোসিয়েশন ক্লাবের ফ্ল্যাগ শুটিং প্রোগ্রাম চলছে এখানে। ক্যাম্প শুরু হয়ে গেল আমাদের পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এই ফ্ল্যাগ হোস্টিং এর পরেই হাঁটা দিয়ে দিয়েছি। আমিও দড়ি কারে চললাম।
রোপ ধরে রক ক্লাইম্বিং করতে। আমাদের বনের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা শুধুই শাল পাতার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। পাখি পাহাড়ের এই যে আঁকা পাথরের গায়ে শুরু হয়ে গেছে। লাঞ্চ টাইম। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ টেবিল। এখানে বসে রক ক্লাইম্বিং হয়েছে আর লাঞ্চও হবে। পুরো জঙ্গলের মধ্যে একটা পাথরের উপরে। আর এই যে আমার প্লেট নিয়ে নিয়েছি, গুড়টা নিয়ে নিই, বেগুনের ভর্তা, পেঁয়াজ, বাঁধাকপি তরকারি, কাঁচা লঙ্কা আর রুটি আছে। বলছে সব একে একে রক ক্লাইম্বিং করছে পাথরের কাজ ধরে। পুরো জঙ্গলের মধ্যে পাথরের গায়ে খোদাই করে কত সুন্দর কারুকার্য করা হয়েছে। ন্যাচারাল বিউটি একদম। পাথরটা এত সুন্দর হয়েছে যেন দাঁত বার করে রয়েছে কোনো তিমি মাছ। রক ক্লাইম্বিং করছে সব। 72 বছর বয়সেও ক্লাইম্ব করে উঠছে রোপ ধরে। এই যে পাখি পাহাড়ের উপর নেমে পড়লো সেই ওপর থেকে আস্তে আস্তে। টিমের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য তিশা উঠছে ক্লাইম্ব করে। দেখতেও সুন্দর লাগছে, প্রায় উপরে উঠে এসছে। আজকের মতো সন্ধ্যে নেমে গেছে আর সব একে একে লাইন দিয়ে ফিরে চললো। আজকে নাইট ওয়ার্কে চলছি, এই শুধু টর্চের আলোই দেখা যাবে এখন। সব লাইন করে চলছি। রাতের দিকে জল খেতে জন্তু জানোয়ার আসে, সেরকম কিছু জন্তু জানোয়ার দেখার আশায় আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। নাইট ওয়াক থেকে ফিরে এবার সেরে নেব রাতের ডিনার। ভাত, ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর স্যালাড দিয়ে আজকের রাতের ডিনার। সানরাইজ পুরুলিয়ার পাখি পাহাড়ে সামনে, ড্যামের সামনে থেকে তুলছি। সামনে পাহাড়ের মাথায় সূর্য জাস্ট উদয় হচ্ছে। ঠিক পাহাড়ের মাথাটায় উঠেছে জাস্ট। আজ ক্যাম্পের দ্বিতীয় দিনেও আমরা চলে এসেছি পাখি পাহাড়ের একটি সাইটে। সেখানে রোপ ফিক্স করে একে একে সমস্ত ট্রেনি রোপ ধরে উঠে চলেছে প্রায় 100 ফুট উঁচু পাহাড় ক্লাইম্ব করে। নিচে থেকে একদম ওই সমতল থেকে উঠে এসেছি এতটা উঁচুতে পাখি পাহাড়ের। পাথরগুলো নিচে হাতির মতন দেখতে লাগছে, পুরুলিয়ার হাতি। ভিউ কি, কিন্তু হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। সকাল 9টা বাজতে যায়, তাতেও আমাদের ক্যাম্পটা এখান থেকে দেখাই। আমাদের ক্যাম্পটা এই যে ওই যে আমাদের টেন্ট এভারেস্ট, ওই যে ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, আর গ্রিনটা হচ্ছে আমাদের কিচেন। এখান থেকে দেখা যাচ্ছে একদম পাখি পাহাড়ের ওপর থেকে। এতক্ষণ নিচে থেকে পাখি পাহাড়টা দেখছিলাম আমাদের টেন্ট থেকে, এখন পাখি পাহাড়ের ওপর থেকে আমাদের টেন্টে মানুষজন খুব হালকা দেখা যাচ্ছে। বসে আছি, এবার র্যাপলিং করে এই নিচে নেমে যাবো। যেভাবে উঠেছিলাম হচ্ছে ক্লাইম্বিং করে, র্যাপলিং করে নেমে যাবো।
রক ক্লাইম্বিংয়ের পরে দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের কাছে, কারণ অযোধ্যা পাহাড়ের উপরে আজ আমার নাইট ম্যারাথন ইভেন্ট আছে। আর এই যে ঢুকছি অযোধ্যা পাহাড়ের সামনের ভিউটা, দুধারে পলাশ ফুটে আছে, আর যেদিকে দু চোখ যায় সেদিকেই পলাশ দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে এই যে লোয়ার ড্যামের সামনেও একটা পলাশ গাছ, সুন্দরভাবে পলাশ ফুল ফুটে আছে। আর আমি চলেছি বাইক নিয়ে, যাব অযোধ্যা পাহাড়ের একদম টপে, যেখান থেকে শুরু হবে আজকের 14 কিলোমিটার নাইট ম্যারাথন। ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে লোয়ার ড্যাম। আর আমরা এবার উঠে যাব আপার ড্যামের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেছি আপার ড্যামের কাছে। আজকে যে 14 কিলোমিটার ম্যারাথন আছে, অযোধ্যা হিলটপ স্টেডিয়াম গ্রাউন্ড থেকে শুরু হয়ে এই আপার ড্যাম অবধি আসবে, আবার ব্যাকে অযোধ্যা হিলটপ গ্রাউন্ডে যাবে পড়ছে। আর এই যে জায়গায় জায়গায় ম্যারাথনে সময় বাজাবার জন্য মহিলারা রয়েছে, ঘুরিয়ে দেখাবো। এই যে আগে সিধে পুরো রাস্তা ফাঁকা ম্যারাথনের, এখান দিয়ে ছুটবো রাত্রিরে, দুদিকে পুরো জঙ্গল, সবে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিতে ভেজা। অযোধ্যা হিলটপ গ্রাউন্ডের স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান চলছে, তার মধ্যেই এখন একটি চলছে আদিবাসী নৃত্য। ম্যারাথন কমপ্লিট করার পরে মেডেল দেওয়ার জন্য এই মঞ্চ করা হয়েছে, আর তার পাশেই এই কাউন্টারে বিপ দেওয়া চলছে, আমিও নিয়ে নেব। মাঠের এই কাউন্টার থেকেই বিপ কালেকশন করে নিয়েছি, এই জার্সি আর বিপ, আমার নাম লেখা। এবার রেডি হয়ে নিয়েছি, লাইনে দাঁড়াবো। এদিক দিয়ে দেখা যাচ্ছে স্টার্ট লাইন, আর এই ব্যাক সাইডটাতেই ফিনিশ লাইন। এই যে অর্থাৎ রেস এখান থেকে শুরু হবে এবং আপার ড্যাম হয়ে আবার এখানে এসেই শেষ হবে। বন্ধুরা, আমি এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য নিজের ভিডিও বানাতে পারিনি। আমার ম্যারাথন কমপ্লিট হওয়ার পরে অন্যদের দৌড়ানোর ভিডিও করছি। দিনের বেলা দেখেছিলাম অনেক অনুষ্ঠান চলছে, আর এখন রাতের বেলা সঙ্গীতানুষ্ঠান চলছে, মঞ্চে শিল্পী গান গাইছে। সময় কম থাকায় রাতের ডিনার সারতে চলে এসেছি। ডিম, আলু ভাজা, ভাত, ডাল, সবজি, আর আছে চিকেন। এই দিয়েই সেরে নেব আজকে রাতের ডিনারটা। এই যে আমার প্লেট। অযোধ্যা পাহাড়ের ভিউ পেছনে সামনে। ফিরে চললাম আবার ক্যাম্পের উদ্দেশ্যে। আর রাত্রি 9টা বেজে গেছে, রাস্তা পুরো শুনশান, কোনো গাড়ি বা মানুষজন কেউ নেই, শুধুই আমার একটি গাড়ি চলেছে পাহাড়ের বুক চিরে জঙ্গলের মধ্যে দিয়ে। পাহাড় আর জঙ্গলের মধ্যে বাইক চালানোর এক অন্যরকম অনুভূতি। ক্যাম্পে আজকে আমাদের 3য় দিন এবং তথা শেষ দিন। আমরা এখন চলেছি ধসকা গ্রামে, আর আমার সঙ্গে আছে হৈমন্তী শুক্লা। ইয়েস, গুড মর্নিং সবাইকে। রাস্তাটা দারুণ, অসাধারণ সুন্দর। আমরা সকালবেলা যে হাইকিং করে যাচ্ছি, যাওয়ার পথে এই জায়গাটা পড়েছে। জায়গাটা দেখেই মনে হচ্ছে যেন এখানেই আমরা টেন্ট পিচ করি। পুরো সুন্দর চারদিক পাহাড়ে ঘেরা, আর একটুখানি জায়গাতেই ভ্যালি আছে, ওই জায়গাটাতে ভালো টেন্ট পিচ করা যাবে। এখানে জলের সোর্সও আছে, কিন্তু অসুবিধা একটাই, যে এটা হচ্ছে হাতির করিডোর। পুরোটা তো জঙ্গল এরিয়া, হাতির করিডোর, এখানে হাতিরা জল টল খেতে আসে। তো এখানে বন দপ্তর থেকেও করতে দেবে না, আর আমরাও রিস্ক নিতে পারবো না। কিন্তু জায়গাটা অপূর্ব, সারাটা দিন এখানে কেটে যাবে, কোথাও যেতেই ইচ্ছা করবে। ধসকা গ্রামের ঢালেতে হেঁটে হেঁটে উঠে এলাম তিলা ঢাল।
যে যেদিক দিয়ে পারছে উঠছে, সুন্দর দেখতে লাগছে ঢালটা। আমাদের কিছু সদস্য একদম উপরে উঠে গেছে, বসে আছে উপরে উঠে। আমরা সবাই উঠে এসেছি একদম উপরে, যে যার মতন করে একটা করে সবচেয়ে উঁচু পাথরের উপরে উঠে পড়েছি। এই যে আমি যে পাথরের উপর উঠেছি তার নিচের পাথরগুলো এই যে একদম ছুঁচলো সিংহের মতন। আর ওই যে ওই দিকে বসে আছে ওরা একটা একটা করে পাথরের উঠে পড়েছে। আমাদের ক্যাম্প শেষের দিকে, আমরা পাহাড় থেকে নেমে গ্রামের মধ্যে দিয়ে চলেছি ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে লাঞ্চ সেরে চলে যাব বড়াবুম স্টেশনে, যেখান থেকে আমাদের আজ রাতের 8টার ট্রেন আছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে চলে আসবো আপনাদের সামনে।